দরসে তারা বিরালো রাত্রি আলোকিত করে নাও ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দারসে তারাবি অনুষ্ঠানে। আর আমরা এই অনুষ্ঠানে কোরআনে কারীম থেকে কোনো একটি আয়াতে কারিমা নিয়ে আলোচনা করে থাকি। আজও এর ব্যত ঘটবে না। আজ আমাদের অনুষ্ঠানের বিষয় হলো মজলিসের আদব এবং এলেমের ফজিলত। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে ইমানদারগণ, যখন তোমাদেরকে বলা হয় যে মজলিসের মধ্যে জায়গাকে প্রশস্ত করে দাও, তখন তোমরা জায়গাকে প্রশস্ত করে দাও। আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে যারা ইমানদার এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা বৃদ্ধি করেন এবং আল্লাহ তাআলা তোমাদের কার্যাদির ব্যাপারে জ্ঞাত রয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই আয়াতে কারিমার শানে নুজুল কি আমরা একটু জানার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবা কেরামের খুবই সম্মান করতেন, ইজ্জত করতেন। একদিন কিছু বদরি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এমন সময় পৌঁছলেন যখন মজলিস পুরা ভরে গিয়েছিল। তারা হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে সালাম আরজ করলেন। হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জবাব দিলেন। এরপর তারা যারা উপস্থিত ছিল তাদেরকে সালাম করলেন, তারাও জবাব দিল। অতঃপর তারা এই অপেক্ষায় দাঁড়িয়েছিলেন যে তাদের জন্য জায়গা করে দেওয়া হবে, কিন্তু কেউ তাদেরকে জায়গা করে দেয়নি। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বিষয়টা খুবই কষ্টদায়ক হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, যে তার সামনে যে কয়েকজন সাহাবী বসেছিলেন তাদেরকে উঠিয়ে ওই বদরি সাহাবীদের জন্য জায়গা করে দিলেন। তখন এই আয়াতে কারিমা নাজিল হলো এবং ইরশাদ করা হলো, হে ইমানদারগণ, যখন তোমাদেরকে বলা হয় যে মজলিসের মধ্যে জায়গাকে প্রশস্ত করে দাও, তখন জায়গাকে প্রশস্ত করে দাও। আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে জায়গা প্রশস্ত করে দেবেন। আর যখন তোমাদেরকে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ানোর জন্য বলা হয়, তখন জায়গা প্রশস্ত করে দিয়ে দাঁড়িয়ে যাও। আল্লাহ তাআলা নিজের এবং নিজের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করার কারণে ইমানদারদেরকে এবং যারা ইলম অর্জন করেছে তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আর আল্লাহ তাআলা তোমাদের কার্যাদি সম্পর্কে জ্ঞাত রয়েছেন। দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই আয়াতে কারিমা দ্বারা বোঝা গেল যে সালেহীন যারা বান্দা রয়েছেন তাদের জন্য জায়গাকে ছেড়ে দেওয়া এবং তাদের তাজিম করা এটা জায়েজ, বরং সুন্নাত। এমনকি মসজিদের মধ্যেও তাদের সম্মান করতে হবে। হাদিসে পাকের মধ্যে রয়েছে যারা দ্বীনি পেশওয়া রয়েছেন এবং যারা আসাতিজা রয়েছেন, যারা শিক্ষক রয়েছেন, দ্বীনি শিক্ষক রয়েছেন, তাদের সম্মান করার হুকুম দেওয়া হয়েছে। সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাদের কাছ থেকে তোমরা ইলম অর্জন করো তাদের কাছে তোমরা বিনয় ইখতিয়ার করো এবং যাদেরকে তোমরা ইলম শেখাও তাদের জন্য তুমি কি করো, তোমরা বিনয় প্রদর্শন করো এবং তোমরা হট্টকারী আলেম হয়েও না, অবাধ্য আলেম হয়েও না। নেককারদের সম্মান করা এবং বৃদ্ধ ব্যক্তিদের সম্মান করাটা আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বৃদ্ধ মুসলমানের সম্মান করা এবং ওই কোরআনের আলেমের সম্মান করা এবং ন্যায় পরায়ণ বাদশার সম্মান করা, এটা আল্লাহ তাআলাকে সম্মান করার অন্তর্ভুক্ত। ভাগ্যবান তারাই যারা উলামা মাশায়েখ এবং দ্বীনি আলেমদের যারা সম্মান করে। আর যারা দুর্ভাগা তারাই কি করে, আলেমদের বেয়াদবি করে, আলেমদেরকে নিয়ে অবমাননা করে, আলেমদেরকে নিয়ে হট্টকারিতা করে, আলেমদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করে।
আর নিজেদের আখিরাতকে তারা কি করে, বরবাদ করে। মজলিসের আদবের মধ্যে রয়েছে যে ব্যক্তির প্রথমে এসে বসে গেছে তাকে যেন তার জায়গা থেকে উঠানো না হয়। তবে যদি কোনো বড় প্রয়োজন যদি থাকে তাহলে করা যেতে পারে। যেমন কোনো বড় ব্যক্তিত্ব এসেছেন, বড় আলেমে দ্বীন এসেছেন, তার জন্য জায়গা করে দেওয়াটা এটা ভালো একটা দিক। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মানুষকে তাদের মর্যাদা এবং পদবি অনুযায়ী তাদেরকে জায়গা দাও। আনজিলুন নাসা মানাজিলাহুম, মানুষকে তাদের পদমর্যাদা অনুযায়ী তাদেরকে সম্মান করো। তবে যারা নিজেই ফজিলত সম্পন্ন ব্যক্তিত্ব তাদের উচিত তারা যেন কাউকে নিজে না উঠায়, কেননা অসংখ্য হাদিসের মধ্যে রয়েছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতে নিষেধ করেছেন। যেমন কোনো ব্যক্তি যেন মজলিস থেকে কোনো ব্যক্তিকে উঠিয়ে নিজে যেন বসে না যায়, এটা ভালো দিক নয়। হ্যাঁ, তবে সম্মানিত ব্যক্তির জন্য অন্যরা যদি জায়গা করে দেয় এটা করা যেতে পারে। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত অন্য রিওয়ায়াতের মধ্যে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয় থেকে নিষেধ করেছেন যে এক ব্যক্তি কাউকে তার জায়গা থেকে উঠিয়ে নিজে সে জায়গায় বসে যাবে। তবে তোমরা অন্যদের জন্য নিজেদের জায়গাকে প্রশস্ত করে দাও, নিজে উঠে গিয়ে অন্যদের জন্য জায়গা করে দাও। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা ইলম এবং আলেমদের ফজিলত আমরা একটু শ্রবণ করি। এক মুহূর্তের জন্য ইলম অর্জন করা সারা রাত ইবাদত করার থেকে উত্তম। ইলম ইবাদত থেকে উত্তম। ইলম ইসলামের জন্য হায়াত এবং দ্বীনের স্তম্ভ। উলামায়ে কেরাম হচ্ছেন পৃথিবীর জন্য প্রদীপ স্বরূপ এবং আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। মরার পরেও বান্দা ইলমের জন্য উপকার পেতে থাকে। একজন ফাকিহ শয়তানের উপর হাজার আবিদ থেকেও অধিক ভারী। ইলমের মজলিস যেখানে ইলম শিক্ষা দেওয়া হয় সেটা হচ্ছে জান্নাতের বাগান। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ইলম তলবের জন্য কোনো পথ অবলম্বন করলো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সুগম করে দেবেন। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহিল ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। কিয়ামতের দিন আলেমদের কলমের যেটা কালি এবং শহীদদের রক্ত ওজন করা হবে। এক পাল্লায় আলেমদের কলমের কালি আর এক পাল্লায় শহীদদের রক্ত ওজন করা হবে। তখন তাদের কালি অর্থাৎ আলেমদের কলমের কালি ও শহীদদের রক্তের চেয়েও বেশি ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। আলেমের জন্য প্রত্যেকটা বস্তু মাগফিরাত তলব করে, এমনকি সমুদ্রের মাছেরাও তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। আলেমদের সাহচর্যে বসাটা ইবাদত, আলেমদের চেহারাকে দেখা ইবাদত। আলেমদের সম্মান করো, কেননা তারা আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। জান্নাতবাসী জান্নাতের মধ্যেও আলেমদের মুহতাজ হবে, আলেমদের মুখাপেক্ষী হবে। যেভাবে দুনিয়ার মধ্যে লোকেরা আলেমদের মুহতাজ, তাদের কাছে মাসলা মাসাইল জিজ্ঞাসা করে, তো কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যেও জান্নাতবাসীরা আলেমদের মুহতাজ হবে। কিভাবে? জান্নাতের মধ্যে জান্নাতীরা আল্লাহ তাআলার দিদার লাভ করবে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন তোমাদের যা চাওয়ার আছে চাও। জান্নাতীরা বলবে আল্লাহ তুমি তোমার দয়ায় আমাদেরকে জান্নাত দিয়েছো, প্রসাদ দিয়েছো, যা কিছু আছে সব কিছু দিয়েছো মওলা, এখন আমাদের কি দরকার? তো তারা যে কোন জিনিস চাইতে হবে সেটা তারা বুঝতে পারবে না। তারা চলে যাবে আলেমদের কাছে। তারা গিয়ে বলবে যে আল্লাহ পাক আমাদেরকে চাওয়ার জন্য বলেছেন, আমরা আল্লাহ তাআলার কাছে আর কি চাইবো? আলেমরা বলবে যাও তোমরা আল্লাহ তাআলাকে বলো যে আল্লাহ আমরা তোমার দিদার চাই, মওলা তুমি তোমার দিদার দ্বারা আমাদেরকে ধন্য করে দাও। আসলে জান্নাতের মধ্যে সবচেয়ে তৃপ্তিমূলক বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলার দিদার করা। তারা যখন আল্লাহ তাআলার দিদার করে ফিরবে, হুররা স্বামীকে দেখে বলবে যে কী ব্যাপার, তোমাদের চেহারাটা এত উজ্জ্বল হয়ে গেছে কিভাবে? পূর্বের তুলনায় এত সুন্দর কিভাবে হয়ে গেছে? পূর্বের তুলনায় এত সুদর্শন কেন হয়ে গেছে? তারা বলবে আমরা আল্লাহ তাআলার দিদার করে এসেছি। তো দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জান্নাতের মধ্যেও জান্নাতীরা আলেমদের মুহতাজ। আলেমরা আসমানের মধ্যে
আসমানের তারকা সদৃশ, যার দ্বারা মনে করেন জল এবং স্থল ভাগের আধার দূরীভূত হয়। যেভাবে তারকার মাধ্যমে জল এবং স্থল ভাগের অন্ধকার দূরীভূত হয়, তদ্রূপ আলেমরা হচ্ছে আসমানের তারকা সদৃশ। কিয়ামতের দিন আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের পরে আলেমরা শাফাত করবে। আল্লাহু আকবার। দেখুন, নবীরা শাফাত করবেনই, কিন্তু আম্বিয়া কিরামের শাফাতের পরে আলেমরাও শাফাত করবেন। কাজেই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত আলেমদের সম্মান করা, তাদের কাছে এলেম অর্জন করা, এলেমের গুরুত্ব দেওয়া, এলেম অর্জন করে ইবাদত করা। অনেক সময় দেখা যায় যে এলেম অর্জন না করে অজু করার জন্য মানুষ গিয়েছে, অজু করতে গিয়ে ভুল করছে। এলেম অর্জন না করে নামাজ পড়ছে, নামাজ তো পড়তে হবে, নামাজ ফরজ, কিন্তু নামাজ পড়ার নিয়ম কি, পদ্ধতি কি, সেটা জেনে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজের মধ্যে ভুল হবে না। তো যখন মানুষ মাসালা মাসাইল না শিখে নামাজ আদায় করে, তখন নামাজের মধ্যে অনেক ঘাটতি থেকে যায়, ভুল হয়ে যায়। কাজেই আমরা আলেমের শরণাপন্ন হই এবং তাদের শরণাপন্ন হয়ে আমরা এলেম অর্জন করার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের দ্বারা ভুল কম হবে। এজন্য তো বলা হচ্ছে সামান্য সময় পর্যন্ত এলেম অর্জন করা সারা রাত ইবাদত করার থেকে উত্তম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একবার ইমাম আজম আবু হানিফার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনি তার ছাত্র ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহির বাসায় চলে গেলেন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহির বাসায় এসে এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করে বিছানায় তিনি রেস্ট করছেন, পিঠ লাগিয়ে আছেন। আর ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি এশার নামাজ আদায় করেছেন, আর এশার নামাজ আদায় করে তিনি ইবাদতের মধ্যে লেগে গেছেন, জিকির আজকার করছেন, তেলাওয়াত করছেন, তাসবিহ তাহলিল পড়ছেন। সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দিলেন ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি। আর ওনার উস্তাদ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এশার নামাজ আদায় করে বিছানায় আরাম করছেন পিঠ লাগিয়ে। তো ফজরের যখন সময় হলো, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহি উঠলেন, ওযু করেননি। তিনি কী করলেন, সাথে সাথে ফজরের নামাজ আদায় করলেন। আর পাশে ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখে হতবাক। তিনি আদব সহকারে জিজ্ঞেস করলেন, হুজুর আমার কয়েকটা প্রশ্ন আছে। বলে, বাবা বলো, কি প্রশ্ন আছে? ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে, হুজুর কাল রাতে আমরা দুইজনই এশার নামাজ আদায় করলাম, আপনি বিছানায় চলে গেলেন আর আমি মুসাল্লায় ছিলাম, আর আমি ইবাদতের মধ্যে মগ্ন ছিলাম। আর আপনাকে আমি দেখলাম যে আপনি এশার নামাজ পড়ে আরাম করছেন, আর ঘুম থেকে উঠেছেন, উঠেই ফজর নামাজ আদায় করলেন। একে তো উজু করলেন না, আবার নামাজও আদায় করে ফেললেন। আবার সারা রাত দেখলাম যে ইবাদতও করেননি। আমার এই বিষয়গুলো আমার বুঝে আসলো না। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে, হে শাফিঈ, আসলে কালকে এশার নামাজ আদায় করার পর আমি বিছানায় শুধু পিঠ লাগিয়েছি, কিন্তু আমি ঘুমাইনি। আমি গতকাল সারা রাত কুরআন হাদিস গবেষণা করলাম বিছানায় শুয়ে। আর কুরআন হাদিস গবেষণা করে আমি 1000 মাসআলা বের করেছি, 1000 মাসাইল বের করেছি। আর গতকাল রাতে তুমি সারা রাত ইবাদত করেছো, তাসবিহ তাহলিল করেছো, জিকির আজকার করেছো, নামাজ পড়েছো, ইবাদত করেছো। এটা কিন্তু তোমার জন্য, তোমার একটা ব্যক্তিগত আমল ছিল যা তোমাকে ফায়দা দেবে। কিন্তু গতকাল রাতে আমি ইবাদত তো বাহ্যিকভাবে জিকির আজকার করি নাই, কিন্তু কোরআন হাদিস গবেষণা করে 1000 মাসালা বের করেছি যা আমাকে ফায়দা দেবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য এটা ফায়দা হবে। তো এটা হচ্ছে আলেম, যে তারা কোরআন হাদিস গবেষণা করে আমাদেরকে মাসালা মাসাইল বলে দেন। আমাদের কাছে আমরা যখন প্রশ্ন করি আলেমদের কাছে, হুজুর এই প্রশ্নের উত্তর কী হবে, তারা কোরআন হাদিস গবেষণা করে আমাদেরকে উত্তর দিয়ে দেন। কাজেই আমাদের উচিত আলেমদের সান্নিধ্যে থেকে তাদের কাছে জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা, তাদের মাধ্যমে ফায়দা অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করছেন, হে ঈমানদারগণ, নিজেদেরকে এবং নিজেদের পরিবার বর্গকে ওই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন মানুষ এবং পাথর হবে, এবং তার উপর কঠোরতা প্রদর্শনকারী শক্তিশালী ফেরেশতা নিযুক্ত রয়েছে যে
আল্লাহ তাআলার হুকুমের নাফরমানি করে, আর তারা সেটাই করে যা তাদেরকে হুকুম দেওয়া হয়। মাদানী চ্যানেল দর্শক বিন্দু, দেখুন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নিজেদেরকে রক্ষা করো এবং নিজেদের পরিবারবর্গকে রক্ষা করো, আর যার ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর, ওই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। দেখুন দুনিয়ার আগুনের ইন্ধন হচ্ছে লাকড়ি বা গ্যাস বা ভুসি বা অন্য কিছু দিয়ে মানুষ আগুন খাবার রান্না করে। কিন্তু জাহান্নামের মধ্যে কি থাকবে ইন্ধনের জন্য? জাহান্নামের মধ্যে ইন্ধন থাকবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথরকে জাহান্নামের মধ্যে দিয়ে জাহান্নামের আগুনকে আরো উত্তপ্ত করে দেওয়া হবে। মানুষকে কেন দেওয়া হবে ইন্ধন হিসেবে ব্যবহার কেন করা হবে? মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করে। আর পাথরকে কেন দেওয়া হবে? পাথরকে পূজা করে মানুষ, মূর্তির পূজা করে, সেই জন্য পাথরকেও আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে আগে বাঁচাও এই আগুন থেকে, আগে নিজেদেরকে, তারপর কি তোমার পরিবারবর্গকে বাঁচাও। কারণ মানুষ যখন নিজে রক্ষা করতে পারবে, নিজেকে যদি রক্ষা করতে না পারে, মানুষকে কীভাবে রক্ষা করবে? মানুষ যদি নিজে নামাজি না হয়, তার পরিবারবর্গকে কীভাবে সে বলবে যে নামাজ পড়ো? সঙ্গে সঙ্গে তো বাচ্চারাই বলবে, বাবা তো তুমি তো নামাজ পড়ো না, আমাদেরকে তুমি নামাজ পড়তে বলছো। এই জন্য আল্লাহ তাআলাও দেখুন কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে প্রথমে নিজেকে বাঁচাও, তারপর পরিবারবর্গকে বাঁচাও। আর আমাদের দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মৌলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজভী জিয়াই দামাত বরকাতুহুল আলিয়া আমাদেরকে একটা মাদানী উদ্দেশ্য দিয়েছেন যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আসলে তার যে উদ্দেশ্যটা, এটা কোরআনেরই একটা আয়াতের একটা সারমর্ম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা নিজে কোরআন শেখার চেষ্টা করি, এলেম অর্জন করার চেষ্টা করি, মাখরাজ সহকারে কোরআন আমরা শিখে ফেলি, কোরআন তিলাওয়াত করি, তারপর নিজেদের বাচ্চাদেরকে আমরা কোরআন শেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। এতে হবে কি যে আপনিও কোরআন শিখলেন, আপনিও নামাজি হলেন এবং আপনি নিজের পরিবারবর্গকে আপনি শেখাতে পারলেন। বাবা যদি শিক্ষিত হয়, মা যদি শিক্ষিত হয়, বাচ্চাও শিক্ষিত হবে। বাচ্চাও কি কোরআন পড়নেওয়ালা হয়ে যাবে। আর আমরা যদি নিজেই কোরআন না পড়ি, বাচ্চাদেরকে কিভাবে শিখাবো? অনেক সময় দেখা যায় অনেক বাবা আছেন নিজের বাচ্চাকে কিন্তু হাফিজে কোরআন বানিয়ে দিয়েছে, কিন্তু নিজে কোরআন শিখেনি। কোরআন শেখাটা তার উপরও ফরজ ছিল, বাচ্চার উপরও। হিফজ করাটা ফরজ না, কিন্তু কোরআন শেখাটা ফরজ। কারণ আপনি যে নামাজ আদায় করবেন, তো নামাজের মধ্যে অন্তত সূরা ফাতিহা তো পড়তে হবে, সূরা ইখলাস পড়তে হবে, আর তাহিয়াত পড়তে হবে, তাসবিহ তাহলিল পড়তে হবে। তো এই বিষয়গুলো মাখরাজ সহকারে শেখাটা আমাদের জন্য জরুরি, আবশ্যক। তো সন্তান হাফিজা কোরআন, কিন্তু বাবা মনে করেন নামাজ পড়ার মতো সূরা মুখস্থ নেই। তো এটা মাশাআল্লাহ, এটা ভালো একটা দিক যে বাচ্চা হাফিজা কোরআন হয়েছে। বাবাকেও শিখতে হবে, বাবাও যেন কোরআন শিখে, অন্তত হলে যে নামাজ পড়ার জন্য যতটুকু প্রয়োজন আছে ততটুকু যেন শিখে নেওয়া হয়। কষ্ট হলেও দেখা যাবে যে না, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার আর সময় নেই, আমার কষ্ট হচ্ছে না। একদিন ইনশাআল্লাহ চেষ্টা করলে অবশ্যই, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়। আমাদের আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের মধ্যে আমি দেখেছি 46 বছর বয়স, 47 বছর বয়স, 48 বছর বয়স আমাদের জামিয়াতুল মদিনার মধ্যে পড়াশোনা করছে। 55 বছরের বয়স, 60 বছরের বয়সের মানুষ, সে জামিয়াতুল মদিনায় পড়াশোনা করে মাশাআল্লাহ আলেমে দ্বীন হয়ে গেছে। এটা কোত্থেকে এসছে? এটা প্রতিভা, প্রেরণা, উৎসাহ, জজবার কারণে। মানুষ ইচ্ছা করলে সব কিছু পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক, আমিন বিজাহি নবিল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আপনাদের সম্মুখে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আবার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরসে তারা বিরালো রাতি আলোকিত